হ্যালো গাইস, আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, আমার প্রিয় মানুষটির জন্মদিন। তাই ওকে আমি হ্যাপি বার্থডে উইশ করে বেরিয়ে পড়লাম ছোটখাটো কিছু গিফট দেওয়ার জন্য। এবছর ওর জন্য বড় কিছু করতে পারলাম না, তাই ছোটখাটো কিছু প্ল্যান করেছি। তাই আমি স্কুটিটা নিয়ে চলে গেলাম মার্কেটের দিকে। যে দোকানে আমরা বাজার করি সেই দোকানে আজকে খুব ভিড় ছিল, আর সেটা দেখে আমি ভাবছিলাম আজকে বাড়ি ফিরতে পারবো তো যাই হোক, আমি টুকিটাকি কিছু বাজার করে নিলাম। এখনো অনেক কিছু কেনা বাকি আছে। পায়েস করতে যা যা লাগে আমি সেগুলো এখানে কিনেছি। তারপরে গুটি গুটি পায়ে দোকান থেকে বেরিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি কেনার জন্য, কারণ শুভ দিনে মিষ্টি মুখ না করলে কি চলে। তো এখানে অনেক ধরনের মিষ্টি ছিল, তো কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই আমি বুঝতে পারছি। তার মধ্য দিয়ে আমি কিছু মিষ্টি কিনে নিলাম। আর আমার ভাই এখানে মাথা চুল করছে, কারণ ওর মাথায় খুব উকুন হয়েছে। যাই হোক, জাস্ট ফান। আমার বউ ক্ষীরমালাই খেতে খুবই ভালোবাসে, তাই আমি কিছু ক্ষীরমালাই কিনে নিলাম। সবকিছু কেনাকাটার পর চলে এলাম বাড়ির দিকে। বাড়িতে এসে বউ 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 করতে করতে অবশেষে আমার বউটা বাড়ি থেকে বেরিয়ে এলো। আর আমার হাতে এতগুলো জিনিস দেখে ও জিজ্ঞাসা করলো যে এগুলো কি। আমি বললাম সেটা তুমি পরে জানতে পারবে। আমি আর মা মিলে এত কিছু আয়োজন করেছি দেখে ও তো খুশিতে নাচতে লেগে গেছে, আর ওর খুশিতেই আমি খুশি। এবার তোমরা অনেকেই কমেন্ট করবে যে রিয়ার কি নিজের মা নেই যে শাশুড়ি মা জন্মদিন পালন করছে। হয়তো তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, তাই তোমাদেরকে আগে থেকে বলে রাখি, ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে বলে ওর মা এখনো আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারেনি। রিয়া অনেকবার ওর মাকে বোঝাতে চেয়েছে, কিন্তু ওর মা কিছু মতেই বোঝেনি। আজ 1.5 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু ওর মা এখনো আমাদের বাড়িতে আসেনি। তো যাই হোক, এখন আমরা অনেক ভালো আছি। দিনটা হচ্ছে 1 মে আর ওর বার্থডে, তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে। একদম, তার সাথে ভালোবাসাও দিও। তারপরে আমি মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমি এই খাবারগুলো কখন খাবো। আমি ওদেরকে বলছিলাম যে তোরা দেখ আর আমি খাবো। মা এদিকে পায়েসটা গরম আছে কিনা চেক করে আমাকে 1 চামচ পায়েস খাইয়ে দিল। দেখো, জন্মদিন হলে যে শুধু কেক কেটেই সেলিব্রেশন করতে হয় এটা কিন্তু ভুল ধারণা। জন্মদিনে মায়ের হাতে পায়েস খাওয়ার মজাটাই আলাদা। আর আমি এদিকে হাসছিলাম কারণ মা চামচ দিয়ে মিষ্টিটা কাটতে না পেরে হাত দিয়ে কেটে চামচে করে নিয়ে আমাকে খাওয়াচ্ছিল। তাই আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, পায়েস মিষ্টি খেয়ে আমি আমার বার্থডেটা সেলিব্রেশন করলাম। সব শেষে জল খাওয়ার পর কি শান্তি। তারপরে আমি নিজের মতো করে খাওয়া স্টার্ট করে দিলাম, কারণ ওই 1 চামচ পায়েসে কি আর পেট ভরে। এমনিতেই আমি একটু পেটুক আছি, তার উপর চোখের সামনে আবার ভালো মন্দ খাওয়ার। তোমরাই বলো আমি কি আর থেমে থাকতে পারি। এখানে সব মিষ্টিগুলো একটু একটু করে আমি খেয়েছি, সবগুলো খেলাম না, কারণ একদিনে এত মিষ্টি খেলে সুগার নিশ্চিত। তারপরে আমি আমার বরকে একটু পায়েস মিষ্টি খাইয়ে দিলাম। যতই হোক আমার একটা মাত্র বর, আমার জন্য এত কিছু করেছে। তোমাদের কাছে কম মনে হলেও আমার কাছে কিন্তু অনেক দামি। থ্যাংক ইউ সো মাচ আমার এই স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করে তোলার জন্য। গিফট হিসেবে ওই চকলেটটা আমাকে গিফট করেছিল, যেটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এই কিটক্যাট চকলেটটা আমার সব থেকে ফেভারিট। আমি চকলেটটা কেটে খেতেই যাচ্ছিলাম, ও তখন আমাকে বললো যে তুমি তো এতগুলো মিষ্টি এক্ষুনি খেলে, আবার চকলেট খাবে, ওটাকে ফ্রিজে রেখে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমার বর ক্যামেরাম্যানকে মানে ভাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিল, আর ও এমন ভাবে খাচ্ছিল যে ওকে দেখে মনে হচ্ছিল ও গত 2-3 বছর ধরে খায়নি। তারপরে ওরা দুজন আমাকে হ্যাপি বার্থডে উইশ করছিল, যেটা তোমরা শুনে নাও। তারপরে সোজা চলে আসি মেন কোর্সে। তো মেনুতে কি কি ছিল চলো তোমাদেরকে বলি। আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ভাত, মাছের ঝাল, চাটনি, দই, পাঁপড়, জল। তো চলো খাওয়া স্টার্ট করি। ফার্স্টেই আমি পাঁপড় দিয়ে স্টার্ট করলাম, আর আমার বর পাঁপড় ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে, তাই ওকেও একটু খাইয়ে দিলাম। তারপরে আমি সব রকমের ভাজাভুজি দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। এবারে তোমরা অনেকেই বলবে যে মাছ না হয় মাংস হলে একটু ভালো হতো। আসলে ওই দিন বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবারে তো জানো কারোর ঘরেই মাংস হয় না, মাছটা প্রায় ঘরেই হয়, তাই মাছই হয়েছিল। তো চলো আমি আমার পুরো প্লেটটা এখন সাবার করি। আর আমার বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এতটাই। বাই বাই।